এই যে আমরা এখন আছি দ্বীপে। তো দ্বীপের এই সৌন্দর্যগুলা আপনাদের কাছে আস্তে আস্তে তুলে ধরবো, ঠিক আছে? তো দ্বীপে আসলে কি হয়, কারা আসে, সবই দেখতে পারবেন। কিছু বুঝতে পারলেন, মানে একটা বাংলাদেশি ভাই তার গার্লফ্রেন্ড নিয়ে আইছে। আসলে আমি বুঝি না ওরা বাংলাদেশে এইসব দেশে থাইকা যেসব গার্লফ্রেন্ড আছে ওদের থেকেও অনেক বয়স, কিন্তু তারা বাংলাদেশে গেলে বলে আমার ভালো মেয়ে চাই। তার ওয়াইফ যদি কোনো কিছু করে, কোনো ছেলের সাথে একটু রিলেশন করে, তাহলে সেটা দোষ ভালোই দিতে পারে। কিন্তু তারা যে আসলে এইসব দেশে আসার পরে এই যে ইন্দোনেশিয়ান, ফিলিপাইনিস, থাইল্যান্ডি, বার্মা এইসব গার্লফ্রেন্ড ধরে, তখন তাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? তখন তাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি বাড়িতে তার ওয়াইফ যদি এমন করে, সে কি মেনে নেবে? তেমনই আসলে আমার এগুলো দেখলে মাঝে মাঝে খারাপ লাগে। এই যে একজন এই যে একজন স্পষ্ট বোঝা যাইতেছে বাংলাদেশি, যেহেতু বাংলায় কথা বলতেছে। তো ওরা এই যে এইসব গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে ধরে, যেমন এই যে আমার ফ্রেন্ডের কথাই বলি, সাপোজ ও যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, ওর ওয়াইফ যদি জানে তাহলে হয়তো বা তার মনে কষ্ট হইব। কিন্তু ওর ওয়াইফ যদি একটা বয়ফ্রেন্ড নিয়ে ইনকেস ঘুরে, যদি ও শুনে, নগদে বলবে যে তোরে আমি আর রাখবো না, ছায়া দেবো, ঠিক আছে? বর্তমানে সিচুয়েশন হচ্ছে এটা, যে তুমি যা ইচ্ছা তাই করবো, কিন্তু কোনো সমস্যা নাই। মানে ছেলেরা বর্তমানে যা ইচ্ছা তা করবে, কোনো সমস্যা নেই। আর মেয়েরা করলেই বাপ পালো না, মা ভালো না, কত কিছু। এই যে একটা বাংলা তার বয়ফ্রেন্ড নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে বসে রয়েছে। যাই হোক, মূল উদ্দেশ্য আমার এটা না, আমার উদ্দেশ্য হচ্ছে ঘোরাফেরা। তারপর জিনিসটা আমার চোখে পড়ছে, ওই কারণে বলছি। চোখে তো পরেই প্রায় সময়, ম্যাক্সিমামে এমন। কার কথা কি বলবো? Up, atas ya terminal.